হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমার দীপাবলির ভিডিও শেয়ার করতে চলে এলাম। আসলে আমি একটু অসুস্থ, আমার বাচ্চারাও অসুস্থ। আমাদের এই অসুস্থতার কোনো কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে না, আসলে আমার ভালোই লাগে না। সুস্থ থাকলে আমাদের হাসি খুশি সময়টাই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আমার। তো যাই হোক, কালী পুজোর দিন সন্ধ্যেবেলা আমার সারা ঘরে আমি দীপ জ্বালিয়েছি। আমার সারা ঘর প্রদীপের আলোয় আলোকিত হয়ে গিয়েছে। দীপাবলি দিন সন্ধেবেলা সবাই সবার ঘরে প্রদীপ জ্বালায়, রাঙ্গুলি বানায়, ফুল দিয়ে রাঙ্গুলি বানায়, আবির দিয়ে রাঙ্গুলি বানায়। তো আমি সিম্পলি আমার ঘরে প্রদীপ জ্বালিয়েছি। এরপর আমার মেয়েরা একটু বাজি জ্বালিয়েছে। বাচ্চাদের জন্য দীপাবলি দিন বাজি জ্বালানোটাই হচ্ছে মেন আকর্ষণ। তো আমরা অন্য কোনো বাজি আনি না, ফুলঝুরিটাই আনি, কারণ আমাদের এটাই একটু সেফ বলে মনে হয়। যদিও অনেক সতর্কতার সাথে এটাও জ্বালানো হয়। তো ফুলঝুরি যখন জ্বালানো হয়েছে, আশিমণি এমনি বাজি জ্বালাবে বলে, কিন্তু যখন বাজি জ্বালানো হয় তখন সে 10 হাত দূরে চলে যায় ভয়ে। গোপুসোনাও সেম, যখন বাজি জ্বালানো হয়েছে তখন সে দূরে সরে গিয়েছে ভয়ে। ওদের বাবা একা একাই বাজি জ্বালিয়েছে, যখন ডাকছিল দুই মেয়েকে একজনও আসছিল না। এই ফুলঝুরিটাকে অনেক সতর্কতার সাথে জ্বালানো হয়। আর শব্দবাজি তো জ্বালানো আসলে ভালো না, কারণ অনেক অসুস্থ রোগী থাকে। আর এই যে ফুলঝুরি জ্বালানোর পরে এর মানে পোড়া অংশটা অনেকক্ষণ ধরে গরম থাকে, এর উপর যদি ভুলবশত পা চলে যায় তাহলে কিন্তু পাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য পানিতে ভিজাতে দিলে ভালো। এরপরে আমি একটু পায়ে আলতা পরে নিয়েছি, পুজোর দিন পায়ে আলতা পরলে ভালো লাগে, আমার মেয়েদেরকেও পরিয়ে দিয়েছি। এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। আমার আশিয়াদিকে রেডি করে ওদের পাপা রেডি হয়েছে, এরপর আমি রেডি হয়েছি। হওয়ার পরে এখন আমরা বেরোবো, মণ্ডপে যাব পুজো দেখতে। যদিও কালী পুজো অনেক মধ্যরাতে হয়, এমনিতে মাকে দর্শন করে চলে আসব। তো বের হওয়ার আগে একটু আমি আমার মেয়েদের সাথে ভিডিও করে নিচ্ছি। আমার গোপুসোনা ওকে রেডি করে দিলে ও খুবই খুশি হয়, সে তখন বুঝতে পারে যে সে বাইরে বের হবে। আর আমার আশিমণির তো কথাই নেই, সে তো বাইরে বের হওয়ার জন্য এক পায়ে খাড়া, ঘুরতে খুবই পছন্দ করে আমার মেয়ে। আর এদিকে আশির পাপা বের হওয়ার আগেও খেলা দেখছে, তার খেলার প্রতি এত নেশা। আমি আমার মেয়েদেরকে একটু আলাদাভাবে ভিডিও করে নিচ্ছি। এরপর আমরা বের হব মণ্ডপে। তো আমরা মণ্ডপে চলে এসেছি। এটা হচ্ছে দিদার মার্কেটের কাছে। এখানে ঢুকে তো মায়ের মুখমণ্ডলটি দেখে জাস্ট খুবই ভালো লাগছিল, অসাধারণ হয়েছে। আমরা যতগুলো সেই দিন কালী মূর্তি দেখেছি, সব থেকে বেস্ট হয়েছে এই দিদার মার্কেটের কাছের পুজোর মাতৃমূর্তিটি। মায়ের মুখমণ্ডলটি খুবই সুন্দর হয়েছে। আপনাদের সাথে ক্যামেরার মধ্যে অতটা ভালোভাবে শেয়ার করতে পারছি না, লাইটিংয়ের কারণে আসলে ফেসটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন। চিটাগাংয়ের মধ্যে যারা আছেন, খুবই সুন্দর হয়েছে। আর প্যান্ডেলের কথা বলবো না, কারণ প্যান্ডেল যে যার মতো, যার সাধ্যমতো প্রত্যেকেই সুন্দর করে করার চেষ্টা করেছে। মায়ের পুজো প্যান্ডেলও সুন্দর করে করার চেষ্টা করেছে, তবে এই মাতৃমূর্তিটা সব মূর্তির চেয়ে বেস্ট ছিল, খুবই সুন্দর হয়েছিল। এরপর আমরা চলে যাব আরেকটি প্যান্ডেলে। চারপাশে মাইক বাজছে, মায়ের বন্দনা হচ্ছে, এত যে ভালো লাগছিল কি বলবো। এরপর আমরা চলে গিয়েছি রুমঘাটায়। রুমঘাটাতে গিয়ে তো এত ভিড় যে কি বলবো, মায়ের মূর্তিটাকে সামনে থেকে দেখারও সুযোগটা পাইনি, দূর থেকে ভিডিও করেছি, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন অনেক ক্রাউড ছিল। এর পাশে হচ্ছে বৃন্দাবন আখেরা। বৃন্দাবন আখেরার এটাই হচ্ছে মেইন বিগ্রহ। পাশে আরেকটি বিগ্রহ মন্দির আছে। সেই দিন কিন্তু এখানে ভোগ দেওয়া হয়েছিল, সবজি পোলাওয়ের প্যাকেট দিয়েছিল, সবাই কিন্তু পায়নি। সেই দিন আমি আর আশির পাপা কিন্তু পেয়েছি, একদম লাস্টের দিকে গিয়েও আমরা পেয়েছি। এটা আসলে মায়ের কৃপা। অনেকে মন খারাপ করেছিল যে ভোগের প্রসাদ নিতে পারেনি, কিন্তু সেক্ষেত্রে আমি আর আশির পাপা সেই দিন লাকি ছিলাম। আসলে মায়ের যার উপর ইচ্ছা হয় সেই পায়, এগুলো সব মায়ের কৃপা। এরপরে আমরা চলে গিয়েছি খলিফাপট্টি।
খলিফা পট্টির এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে। চারপাশে খুব সুন্দর, একটু ভুতুরে ভুতুরে ভাইবও আনার চেষ্টা করেছে। এখানে মাতৃমূর্তিটিও খুব সুন্দর হয়েছে। এখানে একটা চৌবাচ্চার মতো করেছে, এর মাঝখানে একজন মুনিকে বসানো হয়েছে। তারপর এদিকে দুই পাশে সিঁড়ির মতো করেছে, ডাকিনী যোগিনীকে রাখা হয়েছে এখানে মা কালীর দুই পাশে। এখানে মাতৃমূর্তিটি খুবই সুন্দর হয়েছে। তবে দিদার মার্কেটের কাছের প্যান্ডেলের মূর্তিটাই একটু আমাদের চোখে বেস্ট লেগেছে। চারপাশে অনেক ক্রাউড আর এত লাইটিং ছিল, সব জায়গাটা লাল 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 মনে হচ্ছিল। এরপর আমরা চলে যাব আরেকটি প্যান্ডেলে। এদিকে বাবা মেয়েকে একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা চলে গিয়েছি ঘাট ফরহার বেডে। সেখানের প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে, আর নামটা কি অদ্ভুত, তাই না? এখানেও সবাই পুজো দিয়ে গিয়েছে, নিশিরাতে পুজো হবে। এখানেও মাতৃমূর্তিটি সুন্দর হয়েছে, প্যান্ডেলটিও সুন্দর হয়েছে। এরপর আমরা চলে যাব আরেকটি প্যান্ডেলে। এখন আমরা চলে এসেছি পাথরঘাটায়। পাথরঘাটার এটা প্রথম প্যান্ডেল, এটাও সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। এরপর এই মূর্তিটিও আমাদের খুবই সুন্দর লেগেছে। এটা হচ্ছে আমার আশিমণি কয়েকটা কার্টুন দেখে মা কালীর, সেখানে মা কালীর মুখমণ্ডলটা যেরকম দেখানো হয় কার্টুন চরিত্রটা, এটাও সেম টু সেম সেরকমই রেডি করা হয়েছে। আমার আশিমণি বলছিলাম, মাম্মা এটা তো পুরো আমার কার্টুনের মা কালী, এরকমও মা কালী হয়, খুব সুন্দর করে বানিয়েছে, খুবই সুন্দর লেগেছে। এটা বাচ্চাদের জন্য খুবই প্রিয় হবে এই মা কালীটি, একদম কার্টুনের মা কালী। এরপর আমরা চলে যাব আরেকটি প্যান্ডেলে। তার আগে একটি ঘরোয়াভাবে পুজোর আয়োজন করেছে দেখলাম, সেখানে একটু ভিডিও করে নিলাম। এখন পাথরঘাটায় আরেকটি প্যান্ডেলে যাওয়ার সময় সামনে মনসা মন্দিরটি পড়েছে। মনসা মন্দিরটি খুবই সুন্দর, একদম রাস্তার উপরে। এরপর আমরা আরেকটি প্যান্ডেলে চলে গেলাম, এটিও সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে। এটা আরেকটা প্যান্ডেল, এই মূর্তিটিও সিম্পলের মধ্যে সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে ছোট করে একটা রাস্তার উপর মা কালীর মন্দির করেছে, সেখানে পুজো হচ্ছে। আর এটা হচ্ছে একটু ইউনিক টাইপের মা কালী, একদম জগন্নাথের মতো চেহারা। আমার আশিমণি বলছিল, মামা এমনও কি মা কালী হয়, এটা তো পুরো জগন্নাথ, এটা তো মা কালী না। আমি বলছিলাম না, জগন্নাথের আদলে মা কালীর মূর্তিটি তৈরি করা হয়েছে। এরপর আরেকটি প্যান্ডেলে গেলাম, সেখান থেকে এবার আমরা একটু ভেলপুরি খাবো। আসলে পুজোর মধ্যে বের হয়ে একটু ফুচকা ভেলপুরি না খেলে ভালো লাগে না। আশির পাপাও পছন্দ করে ভেলপুরি, কিন্তু সে সেই দিন খায়নি। আমি আর আমার আশিমণি তো খুব পছন্দ করি, গোপুসোনা শুকনো শুকনো ভেলপুরি খাচ্ছিল। এরপর চলে গেলাম আরেকটি প্যান্ডেলে। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানে মানে একদম ছোট ছোট জায়গার মধ্যে সবাই মা কালী পুজো করেছে। কালী পুজোতে জায়গা খুব কমই লাগে, কি জানি, আমার কোনো আইডিয়া নেই। আর এরপর পাথরঘাটার এত যে পুজো, সবগুলো আমরা দেখে উঠতে পারিনি, খুবই হাঁপিয়ে গিয়েছে। আর আমার বাচ্চাদেরও ঘুম পাচ্ছিল, তাই আমাদের বাসার কাছাকাছি একটি রেস্টুরেন্টে চলে এলাম, ভর্তাবাড়ি রেস্টুরেন্ট। আপনারা তো জানেন নিউ মার্কেটে এর মেন শাখা। এরপর এখানে আমাদের বাসার সামনে বদ্দাহাটে নতুন ব্রাঞ্চ খুলেছে। আর এগুলো হচ্ছে ভোগের প্যাকেট সেই দিনের।